নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হবে কালকে মোটোরোলা একটা ফোনকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করেছে, যেটা হচ্ছে মোটো g82 5G। তো এই ফোনটা অ্যাকচুয়ালি চায়নার মার্কেটে মোটো g71s নামে লঞ্চ হয়েছিল। সেই ফোনটাই ইন্ডিয়ান মার্কেটে g82 নামে কিন্তু লঞ্চ করেছে কালকে, এবং এটা হচ্ছে g71 এর সাকসেসার এই ফোনটা। এবং অসাধারণ কোয়ালিটি, যেই প্রাইসে লঞ্চ করেছে মোটামুটি 20,000 টাকার নিচেই প্রাইস হবে, ওই 19,999 সামথিং প্রাইস হবে। এবং প্রাইসে এত সুন্দর কোয়ালিটির ফোন লঞ্চ করেছে মোটোরোলা, তুমি চিন্তা করতে পারবে না। তো এই সমস্ত কিছু নিয়েই আলোচনা করব। হ্যাঁ, ইন্টারেস্টিং প্রচুর জিনিস রয়েছে, এবং তোমার কি বলো তো, খারাপ জিনিস কিছু কিছু রয়েছে, সেগুলোকেও তুলে ধরবো। পুরো ভিডিওটাকে দেখো এবং অবশ্যই ভালো লাগলে লাইকটা করো, ঠিক আছে? তো শুরু করছি ভিডিওটা। তো ডিসপ্লের কথা প্রথমে বলি, যেটা সব থেকে ইন্টারেস্টিং জিনিস এই ফোনটার মধ্যে, এবং একটা আলাদাই এক্সপিরিয়েন্স তুমি এই ফোনটার মধ্যে ডিসপ্লেটাতে পাবে। তো কীরকম ডিসপ্লে? তো এখানে 6.55 ইঞ্চি একটা FHD প্লাস POLED ডিসপ্লে পাবে, এবং 120 হার্জ রিফ্রেশ রেট, 360 হার্জ হচ্ছে টাচ স্যাম্পলিং রেট। তো দেখো, এই ধরনের ডিসপ্লে আমরা আগেও অন্যান্য ফোনেতে দেখেছি। তাহলে এই ফোনটার মধ্যে কি ইন্টারেস্টিংটা রয়েছে? তো এই ফোনের ডিসপ্লেটা হচ্ছে 10 বিট ডিসপ্লে। 10 বিট ডিসপ্লে মানে হচ্ছে এই ফোনটা যে ডিসপ্লেটা 1 বিলিয়ন কালারকে সাপোর্ট করবে। মানে তুমি যে ধরো কোনো মাল্টিমিডিয়া দেখছো, ইউটিউবে কোনো ভিডিও দেখছো, সেটা 8 বিটে যেরকম কালার কারেকশন হতো, 10 বিটে কিন্তু আরও ক্লিয়ার কালার আসবে। মানে অ্যাকচুয়ালি যেই কালারটা থাকা দরকার সেই কালারটাই কিন্তু তোমরা ডিসপ্লেতে দেখতে পারবে। মানে চিন্তা করে দেখো, 1 বিলিয়ন কালারকে সাপোর্ট করবে। তো ডিসপ্লেটা অসাধারণ কোয়ালিটি। আর পিওলেড ডিসপ্লেকে নিয়ে কি এমন কথা বলবো, অ্যামোলেড ডিসপ্লে একটু তোমার মোটা হয়, কিন্তু তার থেকে পিওলেড একটু পাতলা হয়। সেই জন্য এই ফোনটাও কিন্তু পাতলা, 7.99 mm থিকনেস, ঠিক আছে এই ফোনটার। তো পাতলা অনেকটা। তো তোমার মানে ধরেও খুব ভালো লাগবে ফোনটা। এবং লুক ওয়াইজ কথা বলতে গেলে ফোনটা লুক ওয়াইজও দেখতে ভালো, এবং তোমার ডুয়েল স্টেরিও স্পিকার পাবে, যেটা মাল্টিমিডিয়া এনজয় করতে খুব ভালো লাগবে। এত সুন্দর ডিসপ্লে, তার উপরে হচ্ছে তোমার ডুয়েল স্টেরিও স্পিকার, এবং ডলবি সাউন্ড সাপোর্ট করবে। তো অসাধারণ কোয়ালিটির একটা এক্সপিরিয়েন্স তোমার সামনে মোটোরোলা তুলে ধরেছে। আচ্ছা, এবার প্রসেসরকে নিয়ে কথা বলবো। এই ফোনটার মধ্যে কি প্রসেসর ইউজ করা হয়েছে? তো এখানে স্ন্যাপড্রাগনের 695 5G যেটা 6nm বেস্ট প্রসেসর, সেটাকে ইউজ করা হয়েছে। এই প্রসেসরটার অন্তত স্কোর হচ্ছে প্রায় 4,10,000-এর কাছাকাছি অন্তত স্কোর বেরিয়ে এসছে, ঠিক আছে? এবং দুটো ভেরিয়েন্ট তোমরা পাবে, 6128 এবং 8128। তো একটার প্রাইস মোটামুটি ধরে রাখো 20,000 টাকার কাছাকাছি হবে, 19,999। আর একটা প্রাইস হয়তো 21,000 টাকা এরকম হবে। তো এই প্রাইসেতে কিন্তু অসাধারণ কোয়ালিটি। আর সব থেকে বড় কথা হচ্ছে ব্যাটেল গ্রাউন্ড মোবাইল, তুমি এখানে HD হাই এবং আলট্রা স্মুথ সেটিংসে তুমি খেলতে পারবে, এবং এর যে পারফরমেন্সটা ডিসেন্ট পারফরমেন্স পাবে, খুব একটা অসুবিধা হবে না। আর এই যে রমটা ইউজ করা হয়েছে না, LPDDR4X র্যাম, UMCP স্টোরেজ টাইপ। তো UMCP স্টোরেজ টাইপটা হচ্ছে UFS 2.1 এর থেকে বেশি, এবং UFS 2.2 এর থেকে একটু কম পারফরমেন্সটা। তো এখানে UFS 2 দিলে ভালো হতো, তো এই জায়গাটা একটু কমতি রেখেছে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি ব্যাটারি পিকআপ নিয়ে। তো এই ফোনটার মধ্যে 5000 mAh ব্যাটারি পিকআপ এবং 33 ওয়াটের ফাস্ট চার্জ পাবে। তো 5000 mAh ব্যাটারি পিকআপটা অনেকটা তুমি সার্ভিস ভালো পাবে, কারণ এই প্রসেসরটা হচ্ছে 6nm বেস প্রসেসর, যার ফলে তুমি ব্যাটারি সার্ভিসটা অনেকটা বেশি পাবে। আচ্ছা, এবার অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলি। এখানে অ্যান্ড্রয়েড 12 তোমরা ইনবক্সে পাবে, এবং ভ্যানিলা অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স তোমরা এখানে করতে পারবে। মানে অ্যান্ড্রয়েড 12 পাচ্ছ, তার সাথে সাথে নতুন অ্যানিমেশন পাবে। হ্যাঁ, নতুন কিছু ফিচার্সও রয়েছে মোটোরোলার। তারপরে থিংসিল সিকিউরিটি পাবে। তো অসাধারণ কোয়ালিটিকে ব্যালেন্স করে কিন্তু মোটোরোলা 20,000 টাকার মধ্যে একটা মানে তাক লাগানো ফোনকে লঞ্চ করেছে। এরপর তোমাদেরকে বলি কানেক্টিভিটি নিয়ে। তো ডুয়েল ব্যান্ড ওয়াইফাই পাবে, ব্লুটুথ 5.1 পাবে, NFC সাপোর্ট, এবং 5G 13টা ব্যান্ড সাপোর্ট পাবে তোমরা। তো অসাধারণ কোয়ালিটি, তোমরা বুঝতে পারছো, বারবার বলার কিছু নেই। এত সুন্দর মানে একটা ব্যালেন্সের ফোনকে এই প্রাইসে মোটোরোলা লঞ্চ করেছে, এটা একটা বিরাট বড় ব্যাপার। হ্যাঁ, তো দারুণ কোয়ালিটি এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। তো এইটা মোটোরোলা যদি ইন ডিসপ্লে দিয়ে দিত, তাহলে আর একটু প্রিমিয়াম লুক হয়ে যেত, তাই না? তো এটা একটা ব্যাপার। এবং লুক ওয়াইজ তো দেখতে ভালোই, বারবার তো বলার কিছু নেই। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই প্রাইসেতে এই ফোনটা হচ্ছে IP52 রেটিং, মানে ওয়াটার এবং ডাস্ট রেসিস্ট্যান্ট। বলে যদি তুমি ফোনটাকে একটা বালতি জলের ওপরে ফেলে দাও, তাহলে তো ফোনটা ভালো থাকবে না, তখন ফোনটা খারাপ হয়ে যাবে। তো ওয়াটার আর ডাস্ট রেসিস্ট্যান্স কিন্তু IP52 রেটিং তোমরা এখানে পাবে। এবং IP52 রেটিং যদি কীরকম অ্যাকচুয়ালি হয় এই নাম্বার ওয়াইজ, IP52, হ্যাঁ IP53, তো এগুলো
কীরকম হয় সেটা আমি ভিডিও করেছি, তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, এরপর বলি এই ফোনটার মধ্যে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট রয়েছে, ক্যামেরা টু API সাপোর্ট রয়েছে। তো অসাধারণ এক্সপিরিয়েন্স তোমরা এখানে পাবে। এবং সিম কার্ডের কথা বলতে গেলে হাইব্রিড সিম কার্ড তোমরা এখানে পাবে, মানে একটা চিপ, মানে স্টোরেজের জন্য এক্সট্রা করে তুমি আলাদা করে চিপ লাগাতে পারো, তাহলে তোমাকে একটা সিম ইউজ করতে হবে। আর যদি দুটো সিম ইউজ করো তাহলে কিন্তু তুমি এক্সট্রা স্টোরেজ বাড়াতে পারবে না, ঠিক আছে, চিপ লাগিয়ে। তো এইটা একটা ব্যাপার। এরপর আসল কথা আছে ক্যামেরা। তো এখানে পিছনে 3টে ক্যামেরা তোমরা পাবে, 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরা, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর সেলফি ক্যামেরা হচ্ছে 16 মেগাপিক্সেলের। এবার পিছনে যে ক্যামেরাটা রয়েছে 50 মেগাপিক্সেলের, ওই ক্যামেরাটা হচ্ছে ওয়াইএস সাপোর্ট, ঠিক আছে, ওয়াইএস ক্যামেরা। এবং আমি তোমাদেরকে বলবো 50 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা সেটা সত্যি খুব সুন্দর ছবি তুলতে পারে। আল্ট্রা হোয়াইট ক্যামেরাটাও কোয়ালিটি খুব একটা খারাপ নয়, ভালো। তবে ম্যাক্রো ক্যামেরা খুব একটা সবাই ইউজ করে না, হ্যাঁ, তবে ম্যাক্রো ক্যামেরা ডিসেন্ট, খুব একটা বিরাট ভালো বলবো না, বিরাট খারাপও বলবো না, মোটামুটি ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ভালো, ঠিক আছে, খুব একটা খারাপও নয়, খুব একটা ভালোও নয়। এবং ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেলের, সেটারও ঠিক আছে, খুব একটা অসুবিধা হবে না, মোটামুটি ভালো ছবি তুলতে পারবে। এবার ভিডিও রেকর্ডিংয়ের একটা সমস্যা আছে এই ফোনটাতে, কিন্তু এই ফোনটার সমস্যা নয়, যেটা প্রসেসরটার সমস্যা, যেটা হচ্ছে তুমি 4K ভিডিও রেকর্ড করতে পারবে না। কেন পারবে না? কারণ স্ন্যাপড্রাগন 695 যে প্রসেসরটা সেটা কিন্তু 4K ভিডিও রেকর্ড করতে সাপোর্ট করে না। ফোনটার কিন্তু অসুবিধা নয়, প্রসেসরটার জন্য কিন্তু 4K ভিডিও রেকর্ড করতে পারবে না, কিন্তু অসুবিধা কিছু নেই। যেহেতু তোমার ওয়াইএস ক্যামেরা, সেহেতু তুমি 1080 পিক্সেল 60 FPS বা 30 FPS তুমি ভিডিও রেকর্ড করতে পারবে, হ্যাঁ, অসুবিধা খুব একটা হবে না, ভিডিও স্টেবিলাইজেশনও ভালো পাবে। তো ক্যামেরা কোয়ালিটি ডিসেন্ট। তো এতগুলো যে স্পেসিফিকেশন বললাম, এবার প্রাইসটা তোমাদেরকে তো বলেই দিলাম, মোটামুটি একটা 19,000 টাকার কাছাকাছি প্রাইস হবে, আর একটা তোমার ওই 21,000 টাকার কাছাকাছি। তো 1,000-2,000 টাকা ডিফারেন্স হবে দুটো ভেরিয়েন্টের। এবং আমি বলবো এই প্রাইসেতে মোটোরোলা তুমি দেখো ব্যালেন্স করেছে। প্রথমত হচ্ছে এরকম ডিসপ্লে 10 বিট ডিসপ্লে দিয়েছে পিওলেড, তার উপরে হচ্ছে 5000 mAh ব্যাটারি পিক আপ, অ্যান্ড্রয়েড 12, ঠিক আছে, প্রসেসরটাও ঠিক আছে এই প্রাইসেতে, হ্যাঁ, তার উপরে হচ্ছে তোমার IP52 রেটিং রয়েছে। তো সমস্ত কিছু একটা প্যাকেজ তোমার সামনে তুলে ধরেছে মোটোরোলা এই প্রাইসেতে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে বলবো তোমাদের যদি এরকম বাজেট থাকে তোমরা ডেফিনেটলি এই ফোনটা প্রেফার করতে পারো, কোয়ালিটি খুবই ভালো হবে, ঠিক আছে। আর এই ফোনটার ব্যাপারে যদি তোমার কোনো মতামত থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর ভিডিওটা ভালো লাগলে আর তোমার বন্ধুরা যদি এখনও না জেনে থাকে মোটো G82 বাজারে এসছে, তাদেরকে শেয়ার করে মানে সাহায্য করো, হ্যাঁ। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর অবশ্যই সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইবটা করো, ঠিক আছে, সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিওকে পাওয়ার জন্য। সুস্থ থাকো, ভালো থাকো, রাত্রেবেলায় টেকনিশিয়ানের সাথে দেখা করবো, ততক্ষণের জন্য সুস্থ থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।